কমিশন পাইতা ওইটা মাস্টার মাইনা খাইছে। আমি কিন্তু আজকে না ফিল্মে, আমি আজকে 50 বছর আমি ফিল্মে। আজকে আমি বাড়িটা বন্ধ রাখছি, আগে এই ছবিটা ধরছি। তুমি লক্ষ টাকা নিয়ে ওই সিমঙ্গল ফেলাই দিয়েছো, এবার আসো কোটি দেখো মানে তো ভয় আমি বাড়িতেও যেতে পারবো। আজকে আমি বাড়িটা বন্ধ রাখছি, আগে এই ছবিটা ধরছি। ধরে আমাকে ঈদের দিন আমার 3টা শো আমার মারি ফেলেছেন আমার ছবিটার নেই। আমি মরে গেছি, মানে মরে শেষ। কান্দবের সময় আমার মারছে পিঠে চাকু, এবার মারছে বুকে। প্রতি শো এক টিকিট বেচছে আর ফেরত দিছে। পরে এক সময় আয়া যায় পাবলিক মনে করেন ভাইঙ্গা চুরা চেয়ারম্যান সব মাথাত করে নিয়ে গেছে, আলগা চেয়ার। আর ওই গ্রামে তো কত চেয়ার নাই, ওই আমরা ইয়ের থেকে ভাড়া আনে ওই চেয়ারগুলো ভাইঙ্গা নিয়ে গেছে, ব্যানার ট্যানার ছিঁড়া একেবারে মেসাকার অবস্থা। আমাদের দুঃখটা কার কাছে বলতে পারি না। আমার ফোন দিছি কালকে, সেই কথা তুমি ঢাকা এসো, কি অবস্থা ব্যবসা বাণিজ্য? আমরা তো 2 লাখ শেষ, কোটি রাখছি এবার কোটি রাখছি। কিন্তু বউ বাচ্চারা তুমি সময় দিলা না, ঈদ করতে পারলা না, তুমি লক্ষ টাকা নিয়ে ওই সিমঙ্গল ফেলাই দিয়েছো, এবার আসো কোটি দেখো মানে তো ভয় আমি বাড়িতেও যেতে পারবো। জাজ মাল্টিমিডিয়ার কাছে আমার একটা সমস্যা, জাজ মাল্টিমিডিয়া যখন ছবি হলে দিতে পারবে না, ওনারা ছবিটা রিসিভ করলো কেন? একটা ছবি দিতে আমাদের যে ওনারা যে বলছে আধা ঘন্টা করে সময় লাগে প্রত্যেকটা হলে, 136টা সিনেমা হলে দিতে 2.5 দিন সময় লাগবে। তাহলে ঈদের আগের দিন উনি যদি ডিসিপিটা হাতে হওয়ার পরে, তাহলে উনি কেন হাতে নিল? জাজ মাল্টিমিডিয়া যদি ছবি না দিত আমরা হল পেতাম না, হল বন্ধ করে বসে থাকতাম। আমাদের বুকিং এর আছে, আমাদের যে টাকা দিতে আমাদের উনি সেই টাকা ফেরত দিত। জাজ মিডিয়া উনি আমাদের ছবি নিয়ে উনি আমাদের আস্তে 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 প্রত্যেক সিনেমার ছবি দিল। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জাজে যদি আমাদের সাথে একটা যোগাযোগ থাকতো, আমরা এই দুপুর 12টা থেকেই জাজের সাথে যোগাযোগ করার জন্য বহুবার চেষ্টা করছি ছবির লাইসেন্সের ব্যাপারে, কিন্তু কোনোভাবেই তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি, যার কারণে আমাদের ক্ষতিটা বেশি হয়েছে। যদি ওনাদের সাথে যোগাযোগ করতে পারতাম, ওনারা যদি বলতো আমাদের যে আপনি ছবি লোড না হওয়া পর্যন্ত হলে কোনো টিকিট ছাড়েন না, তাহলে কিন্তু আজকে এই টিকিটগুলা সাইডে কিন্তু আরো বিপদে পড়ছে। বাংলাদেশটা দর্শকদের বেশি হামলা করছে। যদি ওনারা আমাদের সাথে যোগাযোগ করতো যে আপনি 6টায় সাইডেন না বা পরে সারের ছবি 9টা শুধু ধরেন বা 6টা শুধু ধরেন, এমন যোগাযোগটা হলে ওনাদের সাথে কথা বলে টিকিটটা আমরা ছাড়তাম, যার কারণে টিকিটটা আমরা ছাড়িয়া আরো বিপদে পড়ে গেছে। মাস্টারদের চরিত্রটা খালি আমি তুলে ধরবো। একটা ছবি 12,500 টাকা আমি করছি নাগেশ্বরীর জন্য। এই ছবিটা পাবলিসির মধ্যে আমি পাঠিয়েছি। মাস্টার কি করছে, এই ছবিটা 10,000 টাকা আমি রিটার্ন করছি নেট, আর 2,500 টাকা কমিশন। আমি 1,000 টাকা অফিসে দিব আর 1,500 টাকা আমি কমিশন পাবো। মাস্টার কি করছে, নেট ছবিটা 10,000 টাকা আমার এই লাভের ছবিটা তুলে দিয়ে দিচ্ছে বলা যায়। তারপরে হল মালিকের কাছে আমি একটা চোর হইলাম, আমি 2,500 টাকা বেশি দিয়ে হলের মালিকটা ছবি দিতেছি। এই একটা মাস্টার আমার একটা চোর বানাইছে। আরো কাহিনী আছে, আরো যারা জানে, যারা সবাই জানে। আমি ওদিনকে অফিসে গেছি মাস্টারকে বলার জন্য, মাস্টার আমাকে অফিস থেকে বেরিয়ে যান, এই কথাটা মাস্টার আমাকে বলছে। সাক্ষী আছে এখানে, আরো 2-4 সাক্ষী আছে, তার মধ্যে আলিমও ছিল ওইখানে। আমি কিন্তু আজকে না ফিল্মে, আমি আজকে 50 বছর আমি ফিল্মে। আমি সাবুদ্দিন সাহেবের চেকার ছিলাম, এতে শাম সাহেবের চেকার ছিলাম। আমার চিনালে এরকম কোনো লোক নেই এখানে। আমি একটা গরিব মানুষ, 2 টাকা কমিশন পাইতাম, ওইটা মাস্টার মাইনা খাইছে।